হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইসার আম্মু। চলো আজকে কী রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। লতি দিয়ে ছোটো মাছ চচ্চড়ি করবো, কলমি শাক ভাজবো আর ছোট্ট চিংড়ি মাছ ভুনা করবো। প্রথমে হাতে মেখে লতি দিয়ে দিলাম, লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো সবই অল্প অল্প করে দিয়ে দিলাম। তারপর ছোটো মাছ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে মাখিয়ে ঝুঁকে বসাইয়ে দেবো একসাথে। দেখো তোমরা কে কে এই হাতে মাখা তরকারি খাও। আমি আজকে ফার্স্ট টাইম রান্না করলাম, কেমন হবে জানি না। দেখো দেখতে তো সুন্দরই লাগে, রান্নার পর দেখা যাক কেমন হবে। সামান্য একটু পানি দিয়ে বসাই দেব। এই লতি কটা আমি তুলে আনছি, দেখো চুলায় দিয়ে দিলাম। তারপর ওটা বসাই দিয়ে এদিকে আমি শাক ভাজবো, কলমি শাক। শুকনো মরিচ দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে তারপরে শাক দিয়ে দেবো। কলমি শাকের সাথে কিছু আলু দিছি, আলু দিলে ভালো লাগে। সামান্য একটু লবণ দিছি, তাছাড়া আমি কিছুই দিই না। এদিকে দেখো লতিটা শাক ভাজা হয়ে গেছে, ভালোভাবে নেড়েচে উঠিয়ে নিলাম। তারপরে আমি ছোট চিংড়ি মাছ ভুনা করব। এই চিংড়ি মাছটা কিন্তু খেতে ভালো লাগে, নদীর চিংড়ি মাছ তো, তাই শুধু পেঁয়াজ আর হলুদ মরিচ লবণ এগুলোই দিই আমি, আচার আর কিছুই দিই না। দেখো ছোটো সাইজের চিংড়ি মাছ কিন্তু খেতে খুবই মজা। তোমরা কে কে পছন্দ করো এভাবে ছোটো চিংড়ি, সবাই জানাবা। দেখো কে দিয়ে রান্না করি। সামান্য একটু পানি দিয়ে কষাই নেব। এই যে দেখো প্রায় রান্নাটা হয়ে আসছে, এখনই নামাই নেব। এদিকে দেখো চিংড়ি মাছ ভর্তা বানাবো, তাই ঝোগা যে চিংড়ি মাছ আর শুকনো মরিচটা নেব। আমি চিংড়ি মাছগুলো শিলপাটায় বেটে নিচ্ছি। পাটায় বাটা তরকারি অনেক মজা লাগে। এই যে দেখো আমার সব রান্নাবান্না শেষ। চিংড়ি মাছ, তারপরে কলমি শাক ভাজি, এরপরে ছোটো মাছ দিয়ে বই চচ্চড়ি। দেখো তারপর গোসল মোসল করে আমি খেতে আসলাম। দেখো আমি আমার জন্য ভাত বেড়ে নিচ্ছি, কলমি শাক ভর্তা, ছোটো মাছের তরকারি। যে আমার সাথে আমার মেয়ে আছে কোলে, সে সাইডে কথা বলতেছে।